আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। এন্ড আজকে আপনারা দেখেন আমি কি নিয়ে বের হইছি। গেস করেন তো এটা কি গাড়ি? যারা যারা বলছেন এটা অ্যালিয়ান, তারা ভুল বলেছেন। যারা যারা বলেছেন এটা প্রিমিয়ার, তারা কারেক্ট হয়েছেন। আজকে বেসিক্যালি অনেকদিন পরে বের হইছি, শুক্রবার দিন। তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও বানাইলে কিরকম হয়। প্রিমিও অ্যান্ড ইটস কম্পিটিটর দি হন্ডা সিভিক। ব্লগ চলছে দাও গোপ্রোতে। ইয়েস, দেখা যাচ্ছে মামারা দাঁড়িয়ে আছে। মামারা না, সরি, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে দাঁড়িয়ে আছে। এখন তাদেরকে মামা বলা যাবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইখানে দাঁড়িয়ে আছে। তারা এখানে স্পিড গান দিয়ে স্পিড মাপতেছে, মানে স্পিড গান দিয়ে ওভার স্পিডিং করতেছে, যেগুলো ওগুলো ধরতেছে এন্ড চেক আপ টেক আপ করতেছে। এই যে ধরছে, 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 এই যে ধরছে। সাকসেসফুলি পাস। হ্যাঁ, আমরা পাস্ট। সাকসেসফুল, মিশন অ্যাকমপ্লিশড, মিশন পাস। সো আমরা 300 ফিটে ঢুকে গেছি। পুলিশের মামলা টামলা হইতেছে, দেখছেন। এই যে আমাদের সাদাফ। হাই, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, ঠিক আছে। এর হলো প্ল্যানিং বলতেছে, ওই যে গেম প্ল্যান বলতেছে। আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আজকে আমাদের পার্টনার হলো এই গাড়িটা টয়োটা প্রিমিয়াম। এটার প্যাকেজ কি? এটার প্যাকেজ কি? ওকে, এটা FEX প্যাকেজের 2014 FEX প্যাকেজ আপ ফর সেল। আরে ভাই, গাড়ির ব্যবসা। তো এই যে পিছনে বডি কিট করা আছে, রুট ভাইজার, স্পয়লার, এগুলো তো আছে। গাড়ির সাথে খুব ভালো সুন্দর লাগতেছে। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমি গাড়িটা আজকে যে কিছুক্ষণ যাবত চালাচ্ছি, আর এর আগে আরও একটা প্রিমিয়াম নিয়ে আমি ভিডিও করেছিলাম। সো ওইখানের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা জানি, এটা একটা মানে খুবই ইজি টু ড্রাইভ কার। আর আপনি এটা নিয়ে খুব ভালো মনে করেন সব জায়গায় যেতে পারবেন বাংলাদেশে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে একটা প্রিমিয়াম থাকা মানে আপনার বড় লোক। তো আমরা এখন চলে আসছি হলো 300 ফিটের কোনো একটা জায়গাতে, জায়গার নাম আমি জানি না। তো এর ভিতরে গাড়ি চালাতে চালাতে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছি, যেটা আমার গোপ্রোতে ছিল। আমার না, বেসিক্যালি এটা সিফাত ভাইয়ের গোপ্রো, যেটা আমি মেরে দিছি। সো ওই গোপ্রোর ভিডিওতে আপনারা দেখছেন যে আসলে এই গাড়িটা কতটা ইজি টু ড্রাইভ। ঢাকা শহরে আপনি চিপা চাপা, অলি গলি, ভাঙাচুরা যত জায়গা আছে সব জায়গায় যেতে পারবেন। তেল নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, মাইলেজ নিয়ে প্যারা খাইতে হবে না, পার্টসের অ্যাভেলেবিলিটি আছে, সব কিছু ঠিক আছে। এখন আপনি যদি এই সময় মার্কেটে ধরেন 2021 সালের প্রিমিও, 2021-এর পরে তো আসলে প্রিমিও প্রোডাকশন অফ হয়ে গেছে। আমি যতটুকু জানি অ্যালিয়নের একটা প্রোডাকশন হবে, বাট ওইটা হবে হাইব্রিড পাওয়ারট্রেন, মানে হাইব্রিড সিস্টেমে থাকবে। তো ওইটা কতটুকু বাস্তবতায় আসবে সেটা এখনও আমরা কনফার্ম না। তো যাই হোক, এটা নিয়ে কথা বলি। এখন এটার প্রাইস, রিকন্ডিশন ইউনিটের প্রাইস মার্কেটে প্রায় কত 50 থেকে 51 লাখ টাকাও নাকি উঠে গেছে। ক্যান ইউ বিলিভ? মানে একটা প্রিমিয়াম গাড়ি যেগুলো আগে মনে করেন 30-35 লাখ টাকা হতো, 28 থেকে 32 লাখ টাকায় পাওয়া যেত, ওই গাড়িগুলো এখন নাকি 51 লাখ টাকা হয়ে গেছে। অবশ্যই গাড়ি কমফোর্টেবল, বাট 51 লাখ টাকার মতো কমফোর্টেবল না। এটা নিয়ে আমার একটা ইনডেপথ ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন, সেখানে আরও ডিটেলস জানতে পারবেন। সো যেটা বলতেছিলাম যে এই সেগমেন্টের আরও একটা গাড়ি আছে, অন্য একটা ব্র্যান্ডের, অবশ্যই JDM ব্র্যান্ড, অ্যান্ড সেই গাড়িটা হলো হন্ডা সিভিক। এটা 2022-এর গাড়ি, যদিও এইটার সাথে এইটার মডেল ইয়ারের ডিফারেন্স আছে, বাট সেগমেন্ট ওয়াইজ চিন্তা করলে দুইটা কিন্তু সেম সেগমেন্টেই আছে। এই গাড়িগুলোর প্রাইস এখন যদি আমরা বলি বা দেখি, সেক্ষেত্রে আপনি রিকন্ডিশন ইউনিটের প্রাইসও প্রায় 50-52 লাখ টাকার মতো হবে। ব্র্যান্ড নিউ যেগুলো আছে, আমি থাই ভ্যারিয়েন্টের কথা বলছি, সেগুলো প্রায় 60 লাখসের আশেপাশে আছে। তো চলেন, এই গাড়িতে কি এমন জিনিস আছে যেটা এই গাড়িতে নাই, আবার এই গাড়িতে কি এমন জিনিস আছে যেটা এই গাড়িতে নাই, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো আসেন দেখা যাক এই গাড়িতে কি আছে। এই গাড়িটা একদম মিনিমালিস্টিক, সিম্পল, যতটা সিম্পল হওয়া যায়। স্পেসিফিক্যালি ধরেন এই যে আপনার এখানে প্রয়োজনীয় বাটনস যেগুলো প্রয়োজন সেগুলো আছে। এই ডোরেরটা আছে, আপনি এখানে বটল হোল্ডার্স পাচ্ছেন, আপনি পুশ স্টার্ট পাচ্ছেন, অটো মিরর পাচ্ছেন। অটো মিরর বলতে আপনার অটোমেটিক মেশিনে যেটা, বাট এখান থেকে অন অফ করতে হবে। এরপরে আপনি পাচ্ছেন হলো গিয়ে অ্যানালগ ক্লাস্টার। আরেকবার দেখাই,
যে লাইট জ্বালাইলে জ্বলছে, সরি লাইট না জ্বালালেও জ্বলে, এটাকে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডের ভিতরে। আর এই বেসিক জিনিস, এখানে আপনি এসি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে একদম মিনিমালিস্টিক বাটনস দেওয়া আছে, কোনো আদার্স অপশনস নাই। এখানে আপনি একটা এই যে সিগারেট লাইটারের অপশন পাচ্ছেন, এটা যেটা এখানে খোলা আছে, এখন ওটা দেখাইতে যাবো না। এখানে আপনি কিছু স্পেস পাচ্ছেন, অ্যাডিশনাল স্পেস। অতুল ভাই কেন জানি টিস্যু রাখছে, আই এম নট শিওর গাড়িতে টিস্যু এমনি কেন ইউজ করে। Sound system পাচ্ছেন। কোনো সফট ক্লোজ নাই, এক্সপেক্ট করাটাও ঠিক না। আচ্ছা, পাওয়ার সুইচটা অন করে রেখেছি আমি, যাক এটা অফ করে দিচ্ছি। এসির কথা বলেছি, এরপর আমরা চলে আসছি পেছনের সাইডে। পেছনের সাইডটা দেখ, ও মাই গড, হাই হাই রে। ও মাই গড। তো হায়দার থাকলে এটা ভালো বলতে পারো। দেখেন পিছনের সাইডটা একদম মিনিমালিস্টিক। আমি যদি এখানে বসি, এটা ছিল আমার ড্রাইভিং পজিশন, সেই ক্ষেত্রে দেখেন আমার লেগ স্পেস এনাফ আছে, হেড স্পেস মোর দেন এনাফ আছে, আমি কমফোর্টেবলি বসতে পারতেছি। অ্যান্ড ভাই টু বি অনেস্ট যদি বলি, এই গাড়ির পেছনের সিটগুলো মোটামুটি ভালো কমফোর্টেবল, মোটামুটি না অনেক ভালো কমফোর্টেবল এক্সিওর তুলনায়। বা এই সেগমেন্টে আসলে প্রাইস যদিও বেশি, 50 লাখ টাকার মতো কমফোর্টেবল না, বাট কমফোর্টেবল। অ্যান্ড এখানে আপনি এই যে ইন্টেরিয়ারের লাইট পেয়ে যাচ্ছেন, সব খোলা তাই অটোমেটিক জ্বলতেছে। এই আপাতত বলতে কি, সো এই জিনিসগুলোই এই গাড়িতে আছে, এগুলো বেসিক স্টাফ। এখন আপনি এই গাড়ি থেকে এগুলো পাইলেন, মানে সবকিছু সিম্পল। আপনার তো বললাম আগে কি কি আছে। এখন চলেন আমরা একটু হন্ডা সিভিকে যাই, যেটা কিনা নতুন জেনারেশন। স্পেসিফিক্যালি এই জিনিসটা যদি দেখেন, ডলফিনের যে নোজ আছে, বটল নোজ, ডলফিনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ তারা এখানে ফলো করেছে। এখানে খুব সুন্দর এলইডি হেডলাইটস আছে, এলইডি ফগ ল্যাম্পস আছে, এগুলো আফটার মার্কেট ইনস্টল করা হয়েছে। সানরুফ আছে, এটাতে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন না, নো সানরুফ। আপনি চাইলে পরে অ্যাডিশনালি ইনস্টল করে নিতে পারেন এই এলইডি হেডল্যাম্পসগুলো। ফগ ল্যাম্পসটাও আপনার নর্মালি যেগুলো থাকে ওগুলোই আছে হ্যালোজেনের। এরপরে আপনি দেখেন হুইল সাইজটা দেখেন, ওটার থেকে এটা বিগার মনে হচ্ছে, হুইলসটা দেখতে ভালো মনে হচ্ছে। যাক, আউটলুক নিয়ে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে আউটলুকের কথা চিন্তা করলে দিস সিভিক লুকস মাচ বেটার। যদিও ওটার কম্পিটিশন, এটার আগের জেনারেশন, তারপরে আমাদের কাছে যেহেতু এখন ওইটা নাই, এটা আছে, তাই এটা দিয়ে কম্পিটিশনের সাথে কম্প্যারিজন করতেছে। গাড়িটা ওপেন করার সাথে সাথে, এটা কি ব্র্যান্ড নিউ ইউনিট নাকি? আচ্ছা যাই হোক, দরজা এটা খোলার পরে হ্যাঁ একটু শক্ত মজবুত মনে হয়। দেখেন ভিতরে আসছি, ওয়াও, ইট ফিলস নাইস, মানে ফিউচারিস্টিক লাক্সারির ব্যাপারটা এখানে আমি নোটিস করতে পারতেছি। ইন্টেরিয়রটা খুবই সুন্দর, যদিও মিনিমালিস্টিক, বাট অনেক সুন্দর। সিটস, ফ্রন্ট সিটসটা অনেক কমফোর্টেবল ওইটার তুলনায় আমার কাছে মনে হচ্ছে। আর এখানে কি জানি বোতল মোটল দেখা, যেগুলো না দেখে পিছনে রেখে দিই। এখানে মানে আপনাদেরকে যদি আমি এখান থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখাই, আপনারা দেখেন একদম সিম্পল আর সুন্দর। এই যে এখানে পোস্টারটা এইখানে লুকানো, আমি জানি না কেন। স্টার্ট দিতে হলে এটা দিতে বলতেছে, চাবি আমার কাছে ছিল, স্টার্ট হয়ে গেছে। আপনি পেয়ে যাচ্ছেন ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে। আর এই যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা, এটাও ডিজিটাল। এখানে দেখেন সব কিছু সিম্পল বাট অনেক সুন্দর। এখানে আপনি পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জার, এই যে ফোনের দেখেন, বা এটা তো প্রিমিয়াতে নাই, এই দেখেন এখানে রাখলাম। ও এটা অ্যান্ড্রয়েড, আমার ফোনটাই দিয়ে দিই, আমার ফোনটাই দিতেছি। এই যে আমার ফোনে চার্জ দরকার, যদিও রাখলাম, চার্জ হয় না কেন? তুমি ভিডিও করতেছ না? হইতেছে, জয়স্টিকটা নিচে করো। ও এই যে দেখেন, এই যে ভিডিও, এই যে চার্জ হচ্ছে। আরে ভাই ক্যামেরাও চালাইতে ভুলাই গেছি। তো যাই হোক, এখন সাদা ফাবার এটা টেক ওভার করো। এটার ইন্টেরিয়র অনেক সুন্দর, আপনারা বিরল গুলো দেখলে বুঝতে পারবেন। এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাডিশনাল যে বাটনস গুলো, ওইটাতেও আছে বাট এটাতেও আছে। দেখেন দুইটার ভিতরে ডিফারেন্স আছে। এটা আপনি ফিল করতে পারতেছেন, এটা মোটামুটি লাক্সারি, মানে প্রিমিয়াম পশনেস, মডার্ন টাচ যেটাকে বলি আমরা, ওইটা পাচ্ছেন। এই দেখেন ডোর হ্যান্ডেলটা দেখেন, এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ভাই অন্য কিছু দেখেন না, মানে আঙ্গুলের জেস্টার দেখা দরকার নেই। এখানে দেখেন অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এখানে সফট টাচ ম্যাটেরিয়ালস আছে। ভাই এত টিন্ট করে কেন গাড়ি চালান আমি জানি না। ইন্টেরিয়রে অনেক সুন্দর, অনেক বেশি কমফি। সানরুফ আছে, হাই ভ্যারিয়েন্টে থাকি এটা। এরপরে দেখেন এইখানে আবার ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে অনেক কিছু। পিছনের সিটে চলে আসছি, তো
তো পেছনের সিটে বসার পর আমার ভিতরে একটা মিক্স, কি বলে এটাকে, মিক্সড রিভিউ। টেস্ট, হোয়াট এভার, মিক্সড কিছু একটা আমার ভিতরে আসতেছে। মানে ডিসিশন দিই, ওইটা সিটিং পজিশনটা আমার কাছে ভালো মনে হয়েছে। এই জায়গাটা স্পেশালি কমফোর্টেবল এটাও, বাট ওইটা একটু বেশি কমফোর্টেবল মনে হয়েছে। হেডরুমসও আছে, তবে এই গাড়িটা যখন আপনি ইয়াং হবেন সেক্ষেত্রে আপনার জন্য কমফোর্টেবল মনে হবে। বাট যদি আপনি একটু বয়স্ক মানুষ হয়ে থাকেন, ধরেন আপনার বয়স একটু বেশি হয়েছে, 40, 45 বা 50 বছর, যদিও এরকম ভাই ব্রাদারও আছে আমাদের যারা কিনা এরকম গাড়ি পছন্দ করে, তারপরে বলতেছে যারা একটু বয়স্ক মানুষ আছেন তাদের জন্য স্পেসিফিক্যালি ওই গাড়িটা, আর যারা একটু ইয়াং জেনারেশনের মানুষ আছে তাদের জন্য এই গাড়িটা। সো আপনি এই গাড়ির আউটলুকটাও দেখছেন, এই গাড়ির আউটলুকও দেখছেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কার কাছে কোনটা ভালো লাগে। যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের কাছে এই গাড়িগুলো বেশি ভালো লাগে। আবার এই গাড়িটাও ইদানিং বয়স্ক মানুষ যারা তারাও পছন্দ করতেছে একটু মডার্ন লুকের জন্য, বাট ইয়াং যারা আছে তারা এটাকে বেশি পছন্দ করে এটার তুলনায়। বাট যদি আপনি পার্টস অ্যাভেলেবিলিটির কথা বলেন, পার্টসের প্রাইসিংয়ের কথা বলেন, মানে স্পেয়ার পার্টসের কথা, সেক্ষেত্রে এইটা এগিয়ে থাকবে, কারণ এটার স্পেয়ার পার্টসের প্রাইস এটার তুলনায় অনেক কম অ্যান্ড অনেক বেশি পাওয়া যায়। এটা আপনি পাবেন, বাট সব জায়গায় পাবেন না, বাট এইটার ক্ষেত্রে আপনি সব জায়গাতেই পাবেন। So this is a very good car if you don't want any hassle. সবভাবে চলবে, so এটাও বলছি। এবার যদি আমরা একটু ইঞ্জিনের পারফরমেন্স নিয়ে কথা বলি, ইঞ্জিন পারফরমেন্সে এটা আপনি ইঞ্জিনে পাচ্ছেন 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন, আর এটাতে পাচ্ছেন 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড স্ট্রেট ফোর টয়োটা থেকে যেটা আসে 1NZ। তো এইটার থ্রটল রেসপন্স ওকে, মানে ওকে থেকে একটু কম, এটার থ্রটল রেসপন্স খুব ভালো। তো এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি নিজে একটু চালাইতে চাই, সেক্ষেত্রে আপনি যদি প্যারা নিতে না চান তাহলে এটা যাবেন। আর যদি আপনি চান যে এখানে ফুল পটেনশিয়াল, ফুল পারফরমেন্স, বা আপনি এটা ফিল করতে চান, আপনি গাড়িটা ড্রাইভ করতে চান, দেন আপনি এটাতে যাবেন। সো এই ছিল আমার টুকটাক কথা। আর গিয়ার বক্সের রেসপন্সটা বলে দিই, এটা গিয়ার বক্সের রেসপন্সটা এটার তুলনায় ফার বেটার। দিস ইজ এ ড্রাইভার্স কার, দিস ইজ এ প্যাসেঞ্জার্স কার, স্পেসিফিক্যালি ফর আঙ্কেলস এন্ড স্পেসিফিক্যালি ফর ইয়াংস্টার্স। এই ছিল আজকের ভিডিও। অনেক কথা বলছি, হাবিজাবি অনেক ভুল হইতে পারে, অনেক কিছু হয়তো মিস করতে পারি। আপনাদের কাছে যদি মনে হয় কোনো কিছু আমি মিস করেছি, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর একটা জিনিস বলে দিই, এটা কিন্তু কোনো ইনডেপথ ভিডিও ছিল না, এটা জাস্ট আসছি ঘুরতে, সেই হিসেবে একটা ভিডিও করে ফেললাম। সব ইনফরমেশন ওকে, সব ইনফরমেশন আমাদের স্পন্সর, আজকের স্পন্সর আমাদের ইস্তিয়াক আরাফাত অতুল ভাই। থ্যাংক ইউ ভাই, কোনো টাকা পয়সা দেন না, খালি খাওয়ায়। তো যাই হোক, ওই যে ডাইনামিক ড্রাইভস এন্ড আরাফাত অটোস লিমিটেড আমার শোরুমে এবং পেজে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনার এটা এখানে টাইম পাস হয়ে গেছে, এবার আমি বলে দেই ডিটেলস যত কিছু প্রয়োজন আছে আপনারা ভাইয়ার পেজ লিংকে পেয়ে যাবেন। আমি পেজ লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এই গাড়িগুলোর ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড আদার্স কোনো গাড়ি প্রয়োজন হলো সেটাও পেয়ে যাবেন। ভাইয়ার একটা বদভ্যাস আছে, যখন কোনো একটা গাড়ি কিনে ওই সেগমেন্টের গাড়ি কিনতে থাকে। কয়েকদিন দেখছি একটা না ধুমায় প্রিমিয়াম বেচছে, কয়েকদিন সিভিক, কয়েকদিন MX-5, আবার সিভিকে আসছে। দেখি এখন এই সিরিজের কতগুলা গাড়ি দেখা লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই জোক মারছি, আপনি তো মাঝে মাঝে আসেন, ঘুরেন ফিরেন। ভাই ব্রাদারের কাছে আবার কিসের টাকা, হ্যাঁ না, এটা টুট করে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাদাফের ক্যামেরাতে ভিডিও করছি, একটু সাদাফে দেখাই। হাই, আল্লাহ হাফিজ।